আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, জোরে হায় আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আয় আমার মরণ আসিবে কখন, তিন জনে তিন হাতে করে রাখবে কবরে, চার জনে চার হাতে করে নিবে তোমারে, ঠিক কিনা বলেন? চার জনে চার কাঁধে করে নিবে তোমারে, তিন জনে তিন হাতে করে রাখবে কবরে, হায় হায় ওই কবরে নবী ছাড়া আপনে পাইবা না, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা বলে? হায় হায় ওই কবরে নবী ছাড়া আপনে পাইবা না, আমার মরণ আসিবে কখন না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন, হায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আব্বা জিরারে ওরে আমার যুবক ভাইরা, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো গো বাবা, আমি কেমনে আপনাদেরকে বুঝাইবো? ওই কথা থেকে ওই হাদিস থেকে একটা কথা শিক্ষা নেন, যে ভাইটা আপনার সঙ্গে গেল না, যে সন্তানটা আপনার কবরে থাকলো না, আপনাকে শত শত মন মাটি বুকে দিয়ে আপনাকে বিদায় দিয়ে চলে আসলো, যেই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে জীবনের মতো এই অন্ধকার কবরের মধ্যে রাইখা আপনাকে একা একা রেখে আপনাকে ফেলে চলে আসলো, কেউ আপনার পাশে রইল না, কেউ আপনার সঙ্গে হইল না, কেউ আপনার বন্ধু হইল না, কেউ যখন আপনার বন্ধু হইল না রে, ওই কবরের মধ্যে আপনার আমলগুলি, আপনার নেক আমলগুলি আপনার বন্ধু হয়ে রইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে? মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা চারদিকে গেলাম, চতুর্দিকে শুধু বাধা আর বাধা। আল্লাহ ডাক দেয়া বলবে, মুনকার নাকির তখন তোরা কি বলছে, তুমি কি সিদ্ধান্ত নিয়ে আসছো, এ তার পরিচয় কি নিয়ে আসছো? এবার বলতেছে, একদিকে গেলাম বলতেছে আমি তার কোরআন তেলাওয়াত, অন্যদিকে গেলাম বলতেছে আমি তার নামাজ, আরেকদিকে গেলাম বলতেছে আমি তার দুনিয়ার রোজা, আবার অন্যদিকে গেলাম তখন বলতেছে আমি তার দুনিয়ার আমি তার হজ যাকাত এবং দান খয়রাত। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি জিগাইলাম তোমরা কতক্ষণ থাকবাই? তারা বলতেছে দুনিয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতে ওই লোকটারে পৌঁছাইতে না পারবে গো আল্লাহ, তারা নাকি ওই কবর থেকে সরবে না। এবার আমি কি করতে পারি গো আল্লাহ, আমাকে আপনি ফয়সালা করে দেন। আল্লাহ ডাক দেয়া বলবে, মুনকার নাকির, ও মুনকার নাকির, ওই লোকটা তো দুনিয়ার কোন স্বার্থের কাজ করে নাই, দুনিয়ার কোন খারাপ কাজ করে নাই, ওই লোকটা তো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কোনো কিছু করে নাই, ওই লোকটা আমি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য রে মুনকার নাকির দুনিয়ার বুকে ভালো কাজ করছে, নেক আমল করছে, তাসবিহ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 30টা রোজা রাখছে, আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা দান খয়রাত করছে। যেহেতু সে ভালো কাজ করছে,
আর ভালো কাজ করার কারণে ওই ভালো কাজগুলি যেহেতু তার পাশে চতুর্দিকে তার বন্ধু হয়ে দাঁড়ায় রয়েছে, আমি তোমাকে নিষেধ করলাম রে মুনকার নাকির, আমার ওই বান্দার কবরের মধ্যে আর যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, ও জিবরাইল, তোমরা একটা কাজ করো, ফেরেশতা দল, তোমরা একটা কাজ করো, আমার ওই বান্দাটারে তোমরা তাড়াতাড়ি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি যে জান্নাতগুলি বানাইছি ওই জান্নাতের মধ্যে সর্বোচ্চ সম্মানের আসনে ওই লোকটারে বসাইয়া দাও। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, এবার যখন মুনকার নাকির ফেরেশতা যখন কবরের মধ্যে আইব, কবরের মধ্যে আইসা যখন প্রশ্ন করতে চাইব, তখন ওই লোকটার পাশে একটা লোক দাঁড়ায় থাকবো, ডাক দিয়া বলবো, সাবধান কইরা দে, ওই দিকে কিন্তু আগানো যাবে না। মুনকার নাকির ফেরেশতা বলবে, বাইরে ওরে আমার প্রতীক ভাইও গো, তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কেন এখানে আসছো, তোমার এত বড় সাহস কে তোমারে দিছে? মুনকার নাকির ফেরেশতা আমরা আল্লাহর হুকুমে কবরে আসলাম ওই লোকটার সওয়াল জবাব করার জন্য। আজকে তুমি আমাদেরকে বাধা দেও, তোমার সাহস কেড়ে দিছে, তোমার পরিচয় কি আমাদের কাছে বলো। সুবহানাল্লাহ, আর জোরে 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 সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, মুনকার নাকির, ও মুনকার নাকির, তুমি আমারে চিনবাই না রে মুনকার নাকির, আমি হইলাম ওই লোকটা দুনিয়ার বুকে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজর ওয়াক্ত কোন কোন শীতের মধ্যে দুনিয়ার হাজার হাজার শত শত মানুষ কম্বল লইয়া ঘুমায়া থাকতো, লেপ লইয়া ঘুমায়া থাকতো, হিটারের দিয়া ঘরের মধ্যে থাকতো, কিন্তু কিছু সংখ্যক মানুষে বাবা ওই লোকটা কি করতো জানোনি? তাহাজ্জুদের নামাজের সময় উইঠা যাইতো, তাহাজ্জুদের সময় উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতো, ওযু বানাইয়া সে কোন কোন শীতের মধ্যে দুনিয়ার সুখ শান্তির চিন্তা করে নাই, সে লেপ কম্বলের চিন্তা করে নাই, আরাম আয়েশের চিন্তা করে নাই, ওই লোকটা আল্লাহকে খুশি করার জন্য কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজর ওয়াক্ত ওযু কইরা, আমাদের সমাজে এমন মুসল্লি আছেনি রাত্রে 4টা 5টার সময় মসজিদে যায়, আছে না আছে না আছে না? কোন কোন শীতের মধ্যে এমন কিছু মুসল্লি আছে আরাম হায়েশের চিন্তা করে না, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদের মধ্যে যায়া ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সামিউম বাসির নামে তো মার আল্লাহ সামিউম বাসির, জোরে 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 বাবা দেও তুলে, আল্লাহ ইয়া রহিম নামে তোমার রহিম, আল্লাহ আল্লাহ মাবুদ আমরা পাপী গুনাহগার গো, তুমি জগৎ স্বামী গো আল্লাহ, তুমি জগৎ স্বামী, তুমি ছাড়া কে রাসে আল্লাহ, তুমি ছাড়া কে রাসে এই জগতে দামি ও আমার আল্লাহ, ও আল্লাহ
রহমানুর রহিম আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা রে, ও আমল আব্বাজিরা গো, আমি কি বলবো আপনাদেরকে রে আব্বারা, একবার কিন্তু দৌড়াদৌড়ি করবেন না, মনটাকে নরম করে একবার বসে যান। ওই লোকটা দেখেন কি করে গো, ওই সময় মুসল্লিরা কি করে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে ভয় করে, দুনিয়ার আরাম হায়াসের কথা চিন্তা করে নাই, মসজিদে ঠান্ডার মধ্যে যায় নামাজের মধ্যে বসে যায়, এইভাবে আল্লাহকে ডাকতে থাকে গো। ওই সময় ডাক দেয়া বলবে, আমাকে তুমি চিনো নাই, আমাকে তুমি চিনো নাই। আমার পরিচয় হইল ওই লোকটা দুনিয়াতে থাকতে কনকন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর দাসত্ব গোলামি করছে, আল্লাহরে খুশি করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আজকে তার দুনিয়ার নামাজগুলি আমি ওই কবরের মধ্যে আমি তার বন্ধু হইয়া তার পাশে দাঁড়াইয়া রইছি। সুবহানাল্লাহ। আর জবান করে সুবহানাল্লাহ। ঠিক আছে না? জি। কি করে যে সে দুনিয়ার নামাজ তার বন্ধু হইয়া তার কবরের পাশে কি করবে, দাঁড়িয়ে থাকবে। এবার মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই চিনতে পারছে আপনাকে, আপনি তার দুনিয়ার নামাজ। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলুন আপনি কতক্ষণ থাকবেন এখানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলতেছে যে আপনি বলুন এখানে কতক্ষণ থাকবেন। আল্লাহ। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই আপনি কতক্ষণ থাকবেন ওইখানে আমি জানতে চাই। ওই লোকটা ডাক দিয়ে বলবে, আমি ততক্ষণ পর্যন্ত তার পাশ থেকে সরব না যতক্ষণ পর্যন্ত আমি ওই লোকটারে জান্নাত পর্যন্ত বেহেশত পর্যন্ত পৌঁছাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তার পাশ থেকে একটা মুহূর্তের জন্য সরব না। চিৎকার মেরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, এবার ওই লোকটার কাছ থেকে এবার মুনকার নাকির ফেরেশতা কি করবেন, অন্য এক পাশে চলে যাইবেন। যখন আরেক পাশে চলে যাবেন, যাইয়া দেখবেন আরেক পাশে আরেকটা লোক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন। আচ্ছা একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনি চিন্তা করেন যে খবরের মধ্যে একটা লোক আপনার জন্য আপনার বন্ধু হয়ে আপনার পাশে বিপদের সময় দাঁড়াইয়া আছে, আপনি যখন মুনকার নাকির ফেরেশতার কোনো জবাব দিতে পারবেন না, আপনার দেওয়ার আমার দেওয়ার কোনো সাহস নাই, কোনো ক্ষমতা নাই, ওই সময় কি করবে, এবার এত কঠিন মুসিবতের সময় একজন বন্ধু আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। আপনার দুনিয়ার কোনো বন্ধুটা আপনার পাশে দাঁড়াইলো না, আপনার আপন কবুতরের জোড়া পাইটা আপনার পাশে দাঁড়াইলো না, আপনার জীবন সঙ্গী স্ত্রীটা আপনার পাশে দাঁড়াইলো না, আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াইলো না। এই কঠিন মুসিবতের সময় যখন কেউ আপনার পাশে দাঁড়াইলো না, ওই কঠিন মুসিবতের সময় আমার যেই বন্ধুটা আপনার পাশে দাঁড়াইবে, আমার পাশে দাঁড়াইবে, ওই লোকটা, ওই সঙ্গীটা, ওই বন্ধুটা আমার দরকার নাকি টাকার দরকার? বিপদের সময় যে বন্ধু দরকার, এটাই আমার আসল বন্ধু। ঠিক কিনা বলে? এবার কি করবে, যখন মুনকার নাকির ফেরেশতা আরেক পাশে চলে যাইবে, আরেক পাশে যাওয়ার পরে কি করবে, দেখবে আরেকটা লোক ওই পাশে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে, যখন যাইবে সামনে, আগের মতন বাধা দিবে, সাবধান, আমাদের সামনে আসা যাবে না, সামনে আসা যাবে না, সামনে আসা যাবে না। আবার পূর্বের মতন মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? ডাক দিয়া বলবে, বাইরে আমার
আমার পরিচয় তুমি চিনবা না। আমার পরিচয় হইল রে বাবা, আমার পরিচয় হইল আমি হইলা তার দুনিয়ার রোজা। দুনিয়ার রোজা। যদি ওই লোকটা রোজাদার হয়, যদি 30টা রোজা শুধু আল্লাহকে ভয় করে যদি রাইখা থাকে, তাহলে রোজাগুলি তার খবরের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, সংক্ষিপ্ত করে দিচ্ছি। এবার একদিকে যাইবে, নামাজ বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, মুনকার নাকির ফেরেশতাদের সামনে আগাইতে দিবে না। এবার মুনকার নাকির ফেরেশতা ব্যর্থ হয়ে আরেক পাশে চলে যাইব, তখনও দেখবে আরেকটা বন্ধু দাঁড়ায় রয়েছে, তার জন্য বাধা। ডাক দিয়ে বলবে, কে তুমি, কোথায়, কি পরিচয় তোমার? বলবে আমি তার দুনিয়ার রোজা। এবার ওই সময় সে কোনো প্রশ্ন করতে পারবে না। এবার আরেক পাশে যাইব, যাইলে পরে দেখবো আরেক পাশেও আরেকবার এইভাবে বাধা। সুবহানাল্লাহ। ওই দিকে ডাক দিয়ে বলবে, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার কি পরিচয়? বলবে আমাকে চিনো না, আমাকে চিনো না, আমাকে চিনো না। আমার পরিচয় হইল আমি হইলাম তার জীবনের দান খয়রাত। এবার নামাজ বন্ধ হয়ে যাবে, রোজাগুলি বন্ধ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, আপনার দান খয়রাত বন্ধ হয়ে যাবে। পার দিকে গেলে পার দিকে দেখবে একজন লোক বন্ধ হয়ে দাঁড়িয়েছে, আপনাকে মুনকার নাকির ফেরেশতাদেরকে যাইতে দিবে না। আবার মাথার পাশে গেলে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে থাকবে, ডান দিকে গেলে আপনার নামাজ আপনার বন্ধ হয়ে থাকবে, বাম দিকে গেলে রোজাগুলি আপনার বন্ধ হয়ে থাকবে। অর্থাৎ আপনার চতুর্দিকে আপনার বন্ধ হয়ে আপনাকে সহযোগিতা করবে। মুনকার নাকির আর কোথাও যাওয়ার সুযোগ পাইতো না। সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির দৌড়াইয়া চলে যাইবো আল্লাহর কাছে। কোথায়? জবান খুলে বলেন, জবান খুলে বলেন। মুনকার নাকির চলে যাইব আল্লাহর কাছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি তো খবরের মধ্যে গেছিলাম, আমি ওই লোকটা সওয়াল জবাব করার জন্য আমি তো কোনো কিছু করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কেন পারে নাই, কি হয়েছে তোমার, বলো। সুবহানাল্লাহ। এবার ওই সময় মুনকার নাকির ফেরেশতা বলবে, ও রাব্বুল আলামিন, আপনি কোথায় আমাকে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন?